আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 1 ইউনিট 1 লেসন 4 অ্যান্সার করব। লেসন 4 এর টাইটেল হচ্ছে বাংলাদেশি কুজিন। কুজিন মানে রন্ধনশৈলী, রন্ধন প্রণালী, অর্থাৎ বাংলাদেশের খাবারের স্টাইলগুলো। কুজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী, প্ল্যাটার মানে থালা, আর মোলাসেস মানে হইতেছে গুড়। প্যাসেজে কি বলতেছে? প্যাসেজে চলে যাই আমরা। প্যাসেজে বলতেছে Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. Spice মানে মশলা, varied with মানে বৈচিত্র্যময়, rich মানে সমৃদ্ধ। বাংলাদেশের রন্ধনশৈলী হচ্ছে সমৃদ্ধ এবং varied with the use of many spices, বহু মশলার ব্যবহারে বৈচিত্র্যময়। বাংলাদেশ এর রন্ধনশৈলী সমৃদ্ধ এবং বিভিন্ন মশলার ব্যবহারে বৈচিত্র্যময়। We have delicious and appetizing food, snacks and sweets. We have আমাদের আছে delicious সুস্বাদু and appetizing মুখরোচক, food খাবার, snacks নাস্তা and sweets এবং মিষ্টি দ্রব্য। তো আমাদের আছে সুস্বাদু এবং মুখরোচক খাবার, নাস্তা এবং মিষ্টান্ন। ওকে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। স্টেপল ফুড এর মানে হইতেছে প্রধান খাবার। স্টেপল ফুড মানে প্রধান খাবার। আমাদের প্রধান খাবারই হইতেছে ভাত, যেটা কিনা বয়েলড রাইস মানে সিদ্ধ ভাত। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। ইট ইজ সার্ভড এটা দেয়া হয় বা এটাকে সার্ভ করা হয় ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন ধরনের ভেজিটেবলসের সাথে, কারি তরকারির সাথে, লেন্টিল স্যুপ অর্থাৎ ডালের সাথে, লেন্টিল মানে ডাল, মসুর ডাল, মুগের ডাল, বুটের ডাল, ডাল, ফিশ অ্যান্ড মিট অর্থাৎ মাছের সাথে, মাছ দিয়ে, মাংস দিয়ে, ডাল দিয়ে, তরকারি দিয়ে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাতটাকে খাওয়া হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আমিষের প্রধান উৎস হইতেছে এখানে মাছ। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। পন্ড মানে পুকুর, বর্তমানে পুকুরেও মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এই পুকুরের পাশাপাশি আমাদের স্বাদু পানির মাছ আছে লেক এবং রিভারে। লেক মানে খাল, রিভার মানে নদী। খালে এবং নদীতে আমাদের স্বাদু পানির মাছও আছে। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। প্রায় 40টারও বেশি মাছ আমাদের এখানে কমন। সাম অফ দেম আর এগুলোর মধ্যে হইতাছে কার্প মানে কার্প মাছ, রুই, কাতলা, মাগুর যেটাকে ইংলিশে ক্যাটফিশ বলা হয়, চিংড়ি যেটাকে প্রন বা শ্রিম্প বলা হয়। আচ্ছা, শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। এখানে শুটকি মাছটাও পপুলার। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে হিলসা বা ইলিশ মাছটাও অনেক পপুলার। অ্যামং মানি মাঝে, আর হিলসা মানি ইলিশ। দ্বিতীয় প্যারায় কি বলতেছে? পান্তা ইলিশ ইজ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ভাত এর খাবারের মধ্যে বা থালার মধ্যে পান্তা ইলিশ একটা অন্যতম উপকরণ। ইট ইজ স্টিমড রাইস, এটা হইতেছে সিদ্ধ করা ভাত। সোকড ইন ওয়াটার, যেটা কিনা পানিতে চুবানো থাকে, পানিতে ডুবানো থাকে। সার্ভড উইথ এ ড্রাইড হিলসা স্লাইস। স্লাইস মানে টুকরা, হিলসা মানে ইলিশ, অর্থাৎ এক টুকরা ইলিশ মাছের সাথে যেই পানিতে চুবানো ভাতটাকে দেওয়া হয় সেটাই পান্তা ভাত। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, প্রায় এর সাথে খাওয়া হয়, এই পান্তা ভাতের সাথে খাওয়া হয় শুটকি, ড্রাইড ফিশ মানে শুটকি, পিকলস মানে আচার, লেন্টিল স্যুপ মানে ডাল, গ্রিন চিলিস মানে কাঁচামরিচ অ্যান্ড আনিয়ন এবং পেঁয়াজ। তো পান্তা ভাত খাওয়ার আইটেমগুলো এখানে বলে দিছে। পেঁয়াজের সাথে খেতে পারি, কাঁচা মরিচের সাথে, ডালের সাথে, আচারের সাথে, শুটকির সাথে। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিনে এটা একটা পপুলার ডিশ। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ বেশ মিষ্টিপ্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি প্রায় সব বাংলাদেশি ওয়েমেন নারীরা প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে। পিঠা
a type of sweets made from rice flour, sugar syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. তো এখানে পিঠার কথা বলা হইতেছে। পিঠা যেটা কিনা এক ধরনের মিষ্টি, যেটা তৈরি করা হয় চালের গুঁড়া, রাইস ফ্লোর বলতেছে, রাইস ফ্লোর মানে চালের গুঁড়া, সুগার মানে চিনি, সিরাপ সিরাপ, মোলাসেস মানে গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক এবং দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। ইটস আ ট্রেডিশনাল ফুড, এটা একটা ঐতিহ্যবাহী খাবার, লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, যা পুরো সব মানুষই পিঠাটাকে পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতকালীন সময়, পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন পিঠা উৎসবের আয়োজন করে। কখন? ডিউরিং উইন্টার, শীতকালে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড among close relatives when there's a good news like birth, wedding, promotions, etc. Sweets are distributed, মিষ্টি বিতরণ করা হয়, অ্যামং মানে মাঝে, কাদের মাঝে? ক্লোজ রিলেটিভস, নিকট আত্মীয়দের কাছে মিষ্টি বিতরণ করা হয়। ওয়েন দেয়ারস এ গুড নিউজ, যখন কোনো সুসংবাদ আসে, খুশি সংবাদ আসে, তখন কাছের আত্মীয় স্বজনদেরকে মিষ্টি বিতরণ করা হয়। লাইক বার্থ, যেমন একটা জন্মের ঘটনা হলো, কোনো নতুন নবগত শিশু জন্ম হলো, বা ওয়েডিং বিবাহ অনুষ্ঠান, বা প্রমোশন, এসব ক্ষেত্রে আমরা মিষ্টি বিতরণ করে থাকি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, বাংলাদেশের মিষ্টিগুলো বেশিরভাগই দুধ কেন্দ্রিক। সাম কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। কিছু মিষ্টির নাম এখানে বলা আছে। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস, এই মিষ্টি তৈরির শত শত ভিন্ন ভিন্ন উপায় আছে, ভিন্ন ভিন্ন টেকনিক আছে। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল, তাই বাংলাদেশি মানুষের জন্য নিত্যদিনের একটা অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে দাঁড়িয়েছে মিষ্টি। তো আজকের এই ভিডিওতে আমরা পড়লাম হইতেছে লেসন 4, যার টাইটেল ছিল বাংলাদেশি কুজিন, বাংলাদেশের রন্ধনশৈলী। আশা করি ভিডিওটা ক্লাসের পড়া বুঝতে আপনাদের সকলকে সাহায্য করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।